বাংলাদেশে যত দুর্দশা বাড়বে কপাল খুলবে ভারতের। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। যতই দুর্দশা ঢুকবে বাংলাদেশ, ততই ভারতের কপাল যেন খুলে চলবে। আপনারা জানেন, শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের অবস্থা রীতিমতো সংকটজনক, সেটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। গত আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, কিন্তু সেই সরকার দেশে না বজায় রাখতে পেরেছে, শৃঙ্খলা, না ফিরেছে অর্থনীতি। পরন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের বস্ত্রশিল্পে। আর এখন আবার নতুন করে সমস্যা দেখা দেওয়ায় বড় লাভ হতে পারে ভারতের। মানে একটা কথা বলতে পারি, যত টলে যাবে বাংলাদেশ, ততই লাভ হচ্ছে ভারতের। বাংলাদেশের চিংড়ি ব্যবসায় কার্যকতা এখন ধ্বংসের মুখে। পরপর বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলি, কমে গিয়েছে রপ্তানি, সেই সঙ্গে আরো কিছু চ্যালেঞ্জের মুখে পড়ে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্প। আর এগুলোই সম্পূর্ণ ধ্বংস পড়তে চলেছে। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে বড়সড় লাভের মুখ দেখতে পারেন ভারত। কারণ একটাই, যে এই সময় বাংলাদেশকে আউট করে বাজারে প্রভাব তৈরি করার। কেননা এই মুহূর্তে ধস নেমেছে চিংড়ির ব্যবসায়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে চিংড়ি ব্যবসায় এক সময় কোটি কোটি ডলার নিয়ে আসতো দেশের অর্থনীতিতে। এখন সেই ব্যবসায় ভয়াবহ মন্দার মুখে পড়েছে। রপ্তানি প্রায় অর্ধেক হয়ে যাওয়াতে বেশিরভাগ কারখানার দরজায় তালা পড়েছে, মাথায় হাত পড়েছে বহু মানুষের। কারণ এই ব্যবসা বাংলাদেশের গ্রামের অর্থনীতির মেরুদণ্ড ছিল। প্রচুর মানুষের অর্থসংস্থান করতে এই ব্যবসা, কিন্তু একাধিক কারণে আজ তা বন্ধ হওয়ার দোরগোড়ায়। বিশেষজ্ঞরা জানিয়েছে, কাঁচামালের ঘাটতি, রপ্তানি অর্ধেক হয়ে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই হাল চিংড়ি ব্যবসায়ীর। আপনাদের বলে দিই কেন বন্ধ হচ্ছে কারখানা। দেখুন, বাংলাদেশের ফ্রোজেন ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দেশ জুড়ে মোট 109টি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা ছিল। তো তার মধ্যে থেকে প্রায় 30টি খুলনায়, 18টি চট্টগ্রামে সক্রিয় রয়েছে এখনো। বাকিগুলিতে ইতিমধ্যে তালা ঝুলে গেছে। আর যেগুলো এখনো চালু আছে সেগুলো তো লাগাতার তালা ঝুলছে। বাকিগুলিতেও ইতিমধ্যে তালা পড়ব। রিপোর্ট এটাই বলছে যে এই কারখানাগুলি বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 4 লক্ষ টন, কিন্তু বর্তমানে প্রয়োজনীয় উৎপাদন মাত্র 7% পাওয়া যাচ্ছে। মূলত এই বিপুল ঘাটতির কারণে অনেক কারখানায় তালা। তবে আপনাদের বলে দিই, চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ভারত রয়েছে প্রথম সারিতে। প্রথম থেকেই চিংড়ি রপ্তানি হয় আমেরিকা, জাপান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তবে আপনাদের জানিয়ে রাখি, তবে 2023-24 সালের প্রায় 17,81,602 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করে ভারত। আর এখান থেকে প্রায় 60,523.89 কোটি টাকা আয় করেছে। এর মধ্যে 2,97,571 মেট্রিক টন ফ্রোজেন চিংড়ি গিয়েছে মার্কিন বাজারে। তবে বাংলাদেশের চিংড়ি চাহিদা বিদেশে সব থেকে বেশি। ইউরোপের প্রচুর দেশে রপ্তানি করা হয় বাংলাদেশের চিংড়ি। এখন বাংলাদেশের চিংড়ি ব্যবসায় লাল বাতি জ্বলতে ভারতের কাছে এসেছে সেই সমস্ত বড় বড় সুযোগ। এই দেশগুলির বাজার ধরতে পারলে ভারতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। বাংলাদেশের সর্বনাশী ভারতের পৌষ মাস হচ্ছে। আর আমরা চাই বাংলাদেশের এইভাবে সর্বনাশ লাগুক আর ভারতের এইভাবে পৌষ মাস হোক। আপনাদের কি মতামত? খবর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।